তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমিস্টার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম থেকে কিন্তু অনেক স্টুডেন্টদের ভয় শুরু হয়, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতি। তবে এই সাবজেক্টটাকে অত ভয়ের পাওয়ার কিছু নেই, ঠিক আছে। ফ্লো চার্ট, অ্যালগোরিদমসের মতো জিনিসগুলো কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, ঠিক আছে। তো 2026 সালে অ্যালগোরিদম থেকে কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তারই একটা সাজেশন ভিডিও আমি আপলোড করলাম আমার এই চ্যানেল থেকে। এডুকেশন কালচার এক্সক্লুসিভ তোমরা পাচ্ছ এখান থেকে। তো একদম ডাইরেক্ট আমি প্রথম প্রশ্নতে চলে যাব। তোমাদের প্রথম প্রশ্নটা দুটো পার্ট রয়েছে, দেখো, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে রয়েছে, দেখো, হাউ ডাজ দ্য প্রিমস অ্যালগোরিদম ওয়ার্কস। প্রিমস অ্যালগোরিদম ওয়ার্ক কীভাবে কাজ করে, অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা কিন্তু জানতে চেয়েছে। তার জন্য দিয়েছে তোমাদেরকে 3 মার্কস। ভেরি গুড, খুব ভালো। বি পার্টটা কি বলছে, দেখো, কনস্ট্রাক্ট আ মিনিমাম স্পিনিং ট্রি ফ্রম দিস ওয়েট গ্রাফ ইউজিং রাস্কলস অ্যালগোরিদম। রাস্কলস অ্যালগোরিদম ইউজ করে নিম্নলিখিত যে তোমার এই যে মিনিমাম স্পিনিং ট্রি দিয়েছে তার থেকে ওয়েট গ্রাফ করতে হবে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। টোটাল 5টা কিন্তু পাথ রয়েছে, এ বি সি ডি ই। এর সাথে ই এর সম্পর্ক রয়েছে, আবার এর সাথে ডি এর সম্পর্ক রয়েছে, এবং ডি এর সাথে ই এর সম্পর্ক রয়েছে, আবার ই এর সাথে এর সম্পর্ক রয়েছে। এ থেকে বি হচ্ছে 1, বি থেকে সি হচ্ছে 3, সি থেকে এ হচ্ছে 7, সি থেকে ডি হচ্ছে 4, ডি থেকে এ হচ্ছে 10, ডি থেকে ই হচ্ছে 2, ই থেকে এ হচ্ছে 5। ঠিক আছে, এটা টোটাল এই প্রশ্নটার জন্য 5 মার্কস থাকছে তোমাদের। 3 + 5 8 মার্কস। খুব সুন্দর। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, একটাই প্রশ্নের জন্য এক্সপ্লেন মার্জ শর্ট অ্যালগোরিদম উইথ সুইটেবল এক্সাম্পল সহযোগে তোমাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে মার্জ শর্ট অ্যালগোরিদম। এটার জন্য থাকছে কিন্তু 8 মার্কস। খুব সুন্দর। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নের দুটো পার্ট। পার্ট এতে কি বলা হচ্ছে, হোয়াট ইজ অ্যালগোরিদম। অ্যালগোরিদম বলতে কি বোঝো। হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি বলতে কি বোঝায়। খুব সুন্দর। অ্যালগোরিদম বলতে কি বোঝায় তার জন্য 2 মার্কস। টাইম কমপ্লেক্সিটি বলতে কি বোঝো তার জন্য 2 মার্কস। 4 মার্কস হয়ে গেল। পার্ট বিতে কি বলছে, 3 নম্বরেরই দেখো, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট ডিফারেন্ট কলিউশন রিজলিউশন টেকনিক্স। তো রিজলিউশন টেকনিক্সগুলো জানতে চেয়েছে তোমাকে বিভিন্ন ধরনের। তো তার জন্য থাকছে 4 মার্কস। তাহলে প্রথমে হচ্ছে 2 + 2 4 মার্কস, তারপরে 4 মার্কস, অর্থাৎ 2 + 2 + 4 = 8 মার্কসের কিন্তু এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি খুব বাছাই করে তারপরে এই প্রশ্নগুলো তো রেডি করেছি। তো তোমরা এইরকম ভিডিওগুলো কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে সাজেশনগুলোর লাভ তুলতে পারে। ধন্যবাদ সকলকে।